আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কক্সবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও ছাত্র শিবির নাকি হামলা চালিয়ে তাদেরকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন প্রশ্ন বা একটা কথা থেকে যায় যে বর্তমান সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যেখানে ছাত্র দলের নেতাকর্মীরা তাদেরকে পাইলেই অ্যাকশানে যায়, তাদেরকে মারধর করে, তাদেরকে পুলিশে সোপর্দ করে। তারা কীভাবে ছাত্র দলের পোলাপাইনরে এইভাবে পিটায় এবং বলছে তারা ছাত্র লীগের ছেলেরা বা গুপ্ত সংগঠনের ছেলেরা তারা তাদেরকে ব্যাপক পিটিয়েছে এবং তাদেরকে হাসপাতালেও পাঠিয়েছে। এই যে কথা, যে যেখানে ছাত্র দল যে ক্যাম্পাসেই ঢুকতে চাচ্ছেন, সেই ক্যাম্পাসেই ছাত্রলীগ আর ছাত্র শিবির বলেন কোনো না কোনো একটা পক্ষ তাদের ডিফেন্স করে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এখন কথা হলো যে সেখানে আমার জানা মতে ছাত্রলীগ যদি থাকতো তাহলে তাদেরকে গ্রেপ্তারের জন্য এই ছাত্র দলের নেতাকর্মীরা অবশ্য পুলিশের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করত, তাদের বিরুদ্ধে মামলা করত। এখন ঘটনা হয়েছে এরকম তো নয়, দেখালাম অনেকে কমেন্টে লিখছে নিজেদের মধ্যে মারামারি করে তারা ছাত্রলীগের যারা ওখানে আগে ছাত্রলীগ করতো বা নেতাকর্মী ছিল তাদের দেখা যায় অন্য কোনো অভিযোগ নিয়ে আসতে পারে না। এতে এখন এইসব অভিযোগ দিয়ে তাদেরকে ক্যাম্পাস ছাড়া করে তারা ক্যাম্পাস দখলে নিতে চায়, এজন্যও করছে কিনা। যাই হোক, এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে ছাত্র লীগরা, ছাত্র দল, যুব দল বা ছাত্র শিবির, জামাতের লোক এদের সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছে, কেউ কাউকে আর ছাড় দিচ্ছে না। এটা দেখা যাচ্ছে অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা এখন প্রতিবাদ শুরু করেছে। তারা বাংলাদেশের কারণ তাদের হয়তো বা দেয়ালে পিঠ হয়ে গেছে, যেখানে যারা ওরা পাচ্ছে এদেরকে পিটাচ্ছে, তা পিটানি আর কত খাবে, এই জন্য হয়তো বা তারা প্রতিবাদ শুরু করেছে। এখন আবার দেখলাম যে প্রশাসনে একটু অনেকটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, যে যেমন এতদিন একটা গ্রুপ, একটা মহলকে বেশি সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা মানে বন্ধ করে দিয়েছে সুযোগ সুবিধা দেওয়ার। এই জন্য হয়তো বা এখন সবাই প্রতিবাদী হয়ে উঠছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।